ওয়েলকাম। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো কি রান্না হচ্ছে আজকের, কিন্তু ভালো মন্দই রান্না হচ্ছে আমার খাওয়ার মতো। তো দেখাচ্ছি রান্নাঘরে গিয়ে। আর আয়ুষের বাবা সকালে একটু বাজারে গিয়েছিল আয়ুষকে পড়তে দিয়ে, তো ওকে একেবারে নিয়েই ফিরেছে। আর আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে এখন। তাড়াহুড়োর রান্না প্রতিদিন সকালে। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। প্লিজ সাথে থাকুন। আস্তে আস্তে কিন্তু ভাত হয়ে গেছে। বাজারে গিয়ে দেখি খুব একটা কিছু পাচ্ছি না। তারপরে কি এনেছে? দুজন তিনজন জ্যান্ত মাছ নিয়ে বসে আছে। তুমি নোনা মাছের কথা বলছো, নোনা মাছ কোনো জায়গায় পেলাম না। লাস্টে তুমি বললে অল্প করে মাংস নিয়ে আসো, মাংসটাই এসছে। তো দেখলাম তোমারও ভালো লাগে, বাবুরও ভালো লাগে। কয়েকদিন ছোট ছোট মাছ খাচ্ছে, আর এমনি শীত পড়লে একটু গরম জিনিস খেতে হয়। থ্যাংক ইউ। মাংস এসেছে, একটু গুছিয়ে রান্না করি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আলু সব কেটে নি। উনুনটা নিভিয়েই দিতে হলো। আইসের বাবা আস্তে আস্তে ভাত হয়ে গেছে, আর এখন কিছু বানানোর নেই। মূলো একটু খাওয়ার ইচ্ছা ছিল, তো চিংড়ি আসেনি বাজার থেকে। আর একজন দিদিভাই কমেন্ট করেছে যে সেদিনে যে চিংড়ি হয়েছিল সেগুলো কি করেছো। তো ওগুলো তো পুঁটি মাছের সঙ্গেই রাখা ছিল, সব একসঙ্গে বিতরণ করে দিয়েছি, ওর সঙ্গেই চলে গেছে। আর চিংড়িগুলো এরকম ছোট ছোট, যা বড় চিংড়ি হলে বেঁচে রাখবো বা কিছু, সে আর সময়ও হয়নি। সন্ধে পড়ে গেছে, এদিকে ঠান্ডা লাগছে, শরীরে কষ্ট হচ্ছে, কোমর ব্যথা হয়ে গেছে, রাত্রেবেলা সোজা হয়ে বসতে পারছি না। রসুনগুলো মুখ কেটে জলে দিলে একটু তাড়াতাড়ি ছাড়ানো যায়। আর আয়ুষ পড়ে এসে আর একটু জল বিস্কুট খেয়েছে, হরলিক্স দিচ্ছিলাম, বললো খাবো না। কি রান্না করছো? দেখতে পাচ্ছ তো? এইটুকু ও বাবা, ঢাকা দিয়ে রেখে তুমি খেয়ে বেশি হলে আমরা খাবো। মাংসটার বেলায় ওর কম লাগে চোখে। তো 600 মাংস, 3 দোকানে 600, 200 করে হিসাব করে নিয়ে এসছি আমি। 200 করে? হুম, আনলে তো সবার 100 করে হয়ে যেত। 3 বার। 100 ওরে বাবা, তাহলে আরো কম হয়ে যেত। তখন কি হতো? আদা আর রসুনটা বেটে, আদাটা বেটে নেব আর রসুনটা থেঁতো করে নেব। এখন কাঁচা আদা একটু বেশি পরিমাণ দিতে হবে। নতুন উঠছে আদা, এই রসুনও কাঁচা রসুন। চেয়ার নিয়ে বেরিয়েছে, কি খবর? একটু রোদে বসে একটু প্রশ্নগুলো দেখে নিই, উত্তরগুলো। রাত্রেবেলা তো দেখলাম প্রায় সব কমপ্লিট, তাও একটু দেখে নিই। পড়া ঠিক করছে, ভুল হচ্ছে একটু বানানে, বানানের একটু হচ্ছে। ওইটা একটু কনফিউজ হয়ে যাচ্ছে। ঠিক বলে দিচ্ছে, লেখার সময় একটু বানান ভুল হয়ে যাচ্ছে। কালকে টিউশনেতে লিখেছে, দেখলাম বানান ভুল হয়নি। 3 পৃষ্ঠা লিখেছে, তাতে একটা বানান দেখলাম একটুখানি ভুল করেছে। এই মহেঞ্জোদারো বড় বড় বানান না। বড্ড বড় বানান তো। আদাটা বেটে নিয়েছি। ওই সমাধিসৌধ বানানটা বলো দেখি।
দন্তস্য মাকা সমাধ হয় সিদ্ধি দন্তস্য সৌ ধ দন্তস্বয় দন্তস্য ঔকার ধ হস্যই ধ হস্যই হ্যাঁ না, সৌধি। সৌধি না, তা সমাধি সৌধ সৌধ। সৌধই হ্যাঁ, সমাধি সৌধই সৌধই। হ্যাঁ তাহলে তুমি উচ্চারণটা ঠিক বলনি, এমনি বানান। উচ্চারণটা একটু ভালো। টাপ আছে ওটা, আমি কালকে দেখিয়েছি। সমাধি সৌধ বলছো, কিন্তু সমাধি সৌধই। হ্যাঁ ওটা ওটা রে অনেক কঠিন মানে সমাধি আর সৌধই। রাতে ধরেছিলাম তখন পাবো, ওটা বুঝতে পারিনি। বিয়ে গেছি তাই। তারপরে এখন ঠিক খেয়াল করেছে, হ্যাঁ? হুম। ওটাই ওর মনে আছে কালকে, তো এখন তোমার ধরেছে। এখন আমার ধরেছে উল্টে। কবরের ওপর বিরাট পাথরের গম্বুজ বানানো হতো। এই গম্বুজকে বলা হয় পিরামিড। নানা রকম ঔষধি ভিজানো কাপড় জড়িয়ে কবর দেওয়া হতো। এই মৃতদেহ এতে মৃত কড়াইতে তেল দিয়ে মাংসটা বসিয়ে দেব। আজকে শুধু একটাই তরকারি হবে। গোটা গরম মশলা সবে জ্বলে উঠছে, তো থেতো করা রসুন, আদা বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেবো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিকেনটা দিয়ে দেবো। সাধারণ মানুষদের দেবতাদের সন্তুষ্ট করার কথা বলতো তারা। আর দেব দেবীরা সন্তুষ্ট হলে এই ধরনের যে কোনো বিপদের হাত থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। আলু দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। একটা কাজ করো না, খানিকটা তরুল পাড়ো না, তরুলগুলো পেকে যাচ্ছে গাছে। তরুল পেড়ে খাবে না কার দেবে? কচি কচি দিকে পারলে তো কটা ভাজা করে খাওয়া যায়, তো তরুল ভাজা ভালো লাগে। একবার শুধু মাংস দিয়ে খাবো। কি বললে? তরুল পারবে না কেন? ও শুনতে পেয়েছে, মানে তরুল ভাজা না। তোর কানের গোড়ায় দেবো। আয়ুষ, মূলো গুমতে হেবি বড় বড় হয়েছে, খাবে? বড় বড় হয়েছে, তাই না? কাঁচা খাওয়া যাবে, আজ ভাতের সঙ্গে খাওয়া যাবে না। খাবে তো? একটা তুলবো? তোলো না, সব থেকে বড় দেখে একটা তোলো, শশার মতো, আজ ভাতের সঙ্গে খাবো। ভাতের সঙ্গে খাবে, দেখি একটা বড় তুলি। বড় হয়েছে কিন্তু তলায় গিয়ে বড় হয়নি। মাটি শক্ত, তলায় যেতে পারছে না। আরো বোধহয় সময় দিতে হবে, তাই তুমি এটাই খাও। কতটুকু হয়েছে? হ্যাঁ, কিন্তু ওপরের দিকে দেখতে অনেকটা বড়। লম্বা হচ্ছে না কেন? ভিতরে যেতে পারছে না তো। কি জানি, এখানটা আবার খাজা বেঁধে হয়েছে। না। এই মূলটা তুলি দেখি। তা মূলোর ইয়ে ভালো না নাকি? এর ভিতরে হয়ে যাবে না? এসব মূলো প্রায় 1 ফুট করে লম্বা হয়, আর মোটা মোটা সাদা মূলো। কি হচ্ছে তোলা? দাও, তুলছি। এইটা বড় হয়েছে, এইটা একটু হয়েছে। এইটা বড় হয়েছে। আরো বড় হচ্ছিল। হ্যাঁ, মোটা হচ্ছিল। হ্যাঁ, লম্বা হয়নি কিন্তু তার মানে কি তলায় জল পাচ্ছে না ভালো? কি জানি। আমার কাকু যখন চাষ করতো দেখতাম, বড় বাগানে তো হুম, পুরো বড় মেশিন দিয়ে জলে পুরো ডুবিয়ে দিত। কি সুন্দর হয়েছে না এই মূলটা? হ্যাঁ, আর ডুবিয়ে দিলে কি হতো কি, ও তো পুরো মাটি অনেকটা কাদা হয়ে থাকতো, তার জন্য হয়তো বড় হতো।
আরে তো জল আমরা ওপরে ওপরে দিচ্ছি, বেশি যাচ্ছে না। এই ছাড়াও। দুটো ছাড়িয়ে দিয়ে ভাতের সঙ্গে খাও। ছাড়াও ছাড়াও ছাড়াও। এটি একটু রয়েছে। যা, ওইটা কিন্তু ভালো, ওটা উপরে ফ্রেশ। হ্যাঁ, এটা আবার একটু দাগ দাগ হয়েছে। এবার অনেক মূল্য হয়েছে মোটা মোটা। আমা, ও আজকের মাংস পুরা খাবো। কেন বাবা? ভাল লাগে। কষানো হয়ে গেছে, এবার ঝোলে দিয়ে দেবো। আমা, কষা করলে হতো না? না বাবা, ঝোল খাবো, এখন পরীক্ষা চলছে না, ঠিক আছে। হালকা খাও। না, দিন মাংস ঠিক করবে। মাংস স্যুপ? হ্যাঁ। কত সময় লাগবে আর? এটা কি মুরগি যে? পোলট্রি মুরগি। আজ একটা কষা দিতে আসছে। না, কষা খায় না। আর একটু বই পড়ে নাও, যাও, হয়ে এসছে। এই সীমা, এই তুলসী গাছে এত ফুল হয়ে গেল, কেটে দেবে নাকি? চান করে উঠে কেটে দিতে হবে। গোলাপ ফুলটা ঢাকা দিল, এত বড় হয়েছে। ওটা কিন্তু ডাল রোয়া, দেখো কত বড় হয়ে গেল। সেই এই তুলসী গাছের ডাল পুঁতে এত বড় হবে আমি বুঝিনি, দিদি প্রথমে শেখালো। দিদি শেখালো এটা। ওইটুকু একটা গাছে ফুল ফুটেছে। ওইটুকু একটা গাছ দেখো। এই গাছটা হ্যাঁ। আমাদের মানুষকে শিক্ষা দিতেন তারা হলেন গুরু মশাই। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নিয়ে ভাত বাড়বো। বাবা, রোদ যখন শীতকালে রোদ দেয়, গা পুড়িয়ে দেয়। যারা মন্দির করার সন্তুষ্ট করার জন্য তাই যজ্ঞ পূজা পাঠ করতে। বাবু চলে এসছে। মূলগুলো ছাড়িয়ে নিয়ে ভাত বাড়বো। মূলের পাতাগুলো বাবু রেখে দাও তো ঘরের দিকে, যেন শুকনো না হয়, খাবো। উপরে রেখে দাও, ফ্রিজে রাখবো? না, ফ্রিজে রাখলে ফ্রিজে রাখলে শুকাবে। একটা জায়গায় ছাওয়াতে রেখে দাও, ছাওয়ায় ঘরের রেখে দাও, আমি পরে প্লাস্টিকে ঢুকিয়ে। ঘরের টেবিলের উপর রাখো। 40-50 টাকা করে দাম। একটা মূল্য 40 টাকা দাম। বটি ও, তুমি যেভাবে বটি আনতে বলছি, তাই খারাপ হয়ে গেছে ওটা। আর এটা কিনে আনতে হবে। বারবার টানাটানি ছোট না হলে হয় না, ঠিক। ওটাতে খুব সুবিধা হয়। আজকে 3 জনে খেতে বসেছে, এই মূলো আর মাংস। এই যে মূলো আর মাংস। মূল্যটাই আমার। নাও নাও, কিছু তুমি খাইনি। নাও। আজকে মূলো আর মাংস। খাইনি। তুমি কিছু খাইনি। তুমি তো মূল্য খাও না আয়ুষ। ও একটা মাংস দেখা তুলে খেয়েছে, তাই বলছে আমি কিছু খাইনি। আমি কিছু এইটা খাইনি। এইটা একবার কামড়ে দেখো। খেয়ে দেখ তো তারপর বলো। মূলোটা। দারুণ, আর একটু বড় হলে এই আর তোমার একটু থালাটা আগাও একটু। ঝাল লাগছে। ঝাঁজ একটু থাকে। রেখে দাও, ভাত খাবে তখন একবার নেবে গালে। মাংস খাবে একটু একটু করে রাখো। খেতে হয়। দাঁড়া, দাঁড়া। যেটা দেবো না সেটাই তোমার কাছে দেবো। ঝোল দিয়ে দিলাম না, নিয়ে নিলে। খেতে হবে। ভালো লেগেছে, কিচ্ছু হবে না। ভাত যাও। ভাত খাও, রাখো, খাও। সব জিনিস খেতে হবে। সব খেতে হবে নিয়ম মতো। জাহাজ কি? তা বললে হবে। সাদা মূল্য ঝাঁঝ হয় না, এটা ঝাঁঝ। এই মূলোটা ঝাঁজ। হ্যাঁ, এত ঝাঁঝ হয় না কিন্তু। মিশিয়ে দেবো। তারপরে নিয়ম মতো দিতে হবে। আলু মিশিয়ে দিতে হবে কিন্তু। আলু আলু খুব গরম। তাহলে তো মিশিয়ে দেবো। আলু দিয়ে কি করে মেশাবে? খুব গরম আলু। থাক মিশিয়ে দাও। পরে মিশিয়ে দিই। বাবা, এত হাওয়া হচ্ছে এখানে, বসে আছি যেন ঝড়ের মুখে বসে আছি। এই কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। যা হাওয়া হচ্ছে। কদিন পর একটু শান্তি আসবে। দারুণ হয়েছে আমার।
পাতা নেবো না আইসের পাতাটা নেবো? আমার পাতাটা না। না আমার মামারা প্রতিদিন মূলো খায়, বড় মামারা। আমার কাঁচা মূলে ভাবতে ভালো লাগে রান্নার থেকে। ভাতের সঙ্গে মূলো কেটে খায়। মিষ্টি মিষ্টি আছে। মূলো কি 12 মাস হয়? তাহলে প্রতিদিন খায়? 12 মাস হয়? জানতাম না। মামি বলে একতলা করে মূলো, গাজর আর শসা কাটে, ভালো জিনিসটা। ওরা অনেকটা মূলো চাষ করে। হুম? ওরা অনেকটা মূলো চাষ করে। মূলো আর গাজর খুব দারুণ। মূলো খাই। আমি গাজরটা খাই। ভালো মিষ্টি লাগছে পেঁয়াজের মতো। দারুণ। পেঁয়াজ খালি বেরোয়নি। হেভি মূলেতে যেন জল ভর্তি একটা। হ্যাঁ রস ভর্তি, মচমচ করে চিবুচ্ছি আর মনে হচ্ছে যেন রস মুখ ভরে যাচ্ছে। সেই তুমি ভাতের সঙ্গে এক কামড় খাও, সেই দেখো। শাকা আলুর মতো। আয়ুষ, তুমি ভাতের সঙ্গে এক কামড় খেয়ে যাবো। খাওয়া শেখো, এগুলো ভালো জিনিস তো। ভাত নিয়েছে গালে। আমার মাঝে খেলাম। স্কুলতে আসলে মূলোর পাতা ভাজা আর ভাত। প্রতিদিন খেতে তোমরা? না আজকে হবে। ও খেতে বসলে একজনকে মনে পড়ে যায় হঠাৎ হঠাৎ, মাংস হলে, মিসিং হয়ে যায়। আর বিশেষ করে মাংস হলে মাংস হলে একজনের কথা খুব মনে পড়ে। দিদি এ ঠিক ঠিক জানে। তোমারও মনে পড়ে নাকি? হ্যাঁ হুম? হ্যাঁ ও যেগুলো খায় না দিদির দিত, দিদি যেগুলো খায় না ওর দিত। বিরাট মাংস পছন্দ করে। খেতে খেতেই যখন ওর গায়ে হাত দিয়েছি মূলের কথা, তখনই একবার মাথার মধ্যে চলে এলো। ভালো থাক যেখানে আছে। কিন্তু আয়ুষের মাথায় এসে গেল কি আমি যখন বললাম আন্দাজে। ওরও মাথার মধ্যে থাকে নিশ্চয়ই। ভাত কানায় চলে যাচ্ছে কেন? মাঝখানে নাও। বললাম না কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়েই গেছে। পিছনে যা হাওয়া দিচ্ছে তুমি নিজেই ঠান্ডা হয়ে যাচ্ছ। খাওয়া দাওয়া তো চলছে, আর এরপরে খেয়ে উঠে আয়ুষকে নিয়ে বেরোতে হবে। তো পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ব্লগ ভিডিওতে। নমস্কার। টাটা। নমস্কার।